কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোথা সে মুসলমান অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচক হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মারুফ, যিনি ওয়াইসি ফিকা একাডেমিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন। তিনি আমাদের আজকে যে বিষয়টির উপর আলোচনা শোনাবেন সেটি হচ্ছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পিলার বা স্তম্ভ, সেটি হচ্ছে যাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলোচনায় যাবার আগে প্রথমে আমরা পবিত্র কোরআন মজিদের সূরা তাওবার 60 নম্বর আয়াতের তেলাওয়াত শুনে আসব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم صدق الله العظيم। আমরা তেলাওয়াত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে বহু জায়গায় নির্দেশ দিয়েছেন যে ও আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, যে তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। আজকে এই যে যাকাত, এই বিষয়টির উপর আমরা আলোচনা শুনব আমাদের বিশেষজ্ঞ আলোচকের নিকট থেকে। জি, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আম্মা বাদ। আমাদের যাকাত হলো ইসলামের 5টি স্তম্ভের ভেতর একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, এবং এটি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা দেখি পবিত্র কোরআনের মধ্যে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এই নামাজ এবং যাকাতকে দুটোকে মিলে যুগপৎভাবে 82টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে খুব নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, তার নামাজের ফল সে পাবে না, কারণ দুটিকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে যুথবদ্ধ করে রেখেছেন। তো এটি এই জন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যে ইবাদত করব, আমার তো পেটে ভাত থাকতে হবে, এবং একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি কমিউনিটি, এমনকি একজন ব্যক্তি সে ভুকা নাঙ্গা থেকে, আর্থিক অনটন থেকে সে ভালোভাবে ইবাদত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা, আরেকটু হলে দারিদ্র্যই হতো কুফরি। সেজন্য দারিদ্র্য বিমোচনের জন্য বরং আমরা মনে করি যে একটি ভ্রাতৃত্ব সংহতিপূর্ণ সমাজের জন্য এবং দরিদ্র নিঃস্ব লোকদের প্রতি অন্যদের যে কর্তব্য দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর আর্থিক ব্যবস্থা দিয়েছেন, সেটি হলো যাকাত। যাকাতের অর্থ কি এবং এটি কাদের উপর? যাকাতের অর্থ হলো আবিধানিকভাবে পবিত্র করা, এবং এই জন্য বলা হয় যে যাকাতুল আরদি ইউবসুহা, যে মাটির পবিত্রতা হলো তা শুকিয়ে গেলে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যখন পবিত্র কোরআনে আল্লাহ রাসূলকে বলেছেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন যাতে তাদের সম্পদ পবিত্র হবে আর এবং বিশুদ্ধ হবে, তাইলে তারা নিজেরাও পবিত্র হবে, তাদের সম্পদ পবিত্র হবে। এই কোণ থেকে যাকাতের মূল বিষয়টা আমরা জানতে পারি যে যাকাত প্রকৃতপক্ষে যাদের আমাদের অর্থ সম্পদ আছে তার ভিতর যদি কিছু ব্যত্যয় থাকে এবং হালাল হারামের কিছুটা ভারসাম্যহীনতা থাকে,
সেটিকে অটোমেটিক্যালি এটি পরিষ্কার পরিচ্ছন্ন রিফাইন করে এই জাকাতের মাধ্যমে। এবং সেই না, একটি বিষয় তাহলে, আমি যদি অন্যায়ভাবে কারোর সম্পদ গ্রাস করি, সেটা ঘুষ হোক বা অন্য কোনো উপায় হোক, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, ওই সমস্ত সম্পদকে জাকাত দিলে শুদ্ধ হয়ে যাবে? ওই সমস্ত সম্পদের জাকাত আল্লাহ গ্রহণ করবেন না, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া তিনি গ্রহণ করেন না। কিন্তু এখানে অনেক কথা আছে, যদি কারো এই সম্পদের ভিতর হালাল হারাম মিশ্রিত হয়ে যায় তাহলে সে কি করবে? তাহলে সে জাকাত দিতে হবে, কারণ এখানে হালাল এবং হারাম মিশ্রিত। তাকে বোধহয় প্রথমে যদি তিনি আইডেন্টিফাই করতে পারেন যে কার হক তিনি নষ্ট করেছেন, তাহলে তার প্রথম দায়িত্ব হলো তার হক ফিরিয়ে দেওয়া। আরেকটা মাসালা যে তওবার মাসালাতে পড়ে, যে আমরা তওবা মানে ফিরে আসা, যার অর্থ আমি নিয়েছি, যার থেকে ঘুষ নিয়েছি, যার থেকে আপনি আমার টাকা ছিনিয়ে নিয়েছি, তার টাকা ফেরত দিতে হবে। এমন নয় যে আমি অবৈধভাবে 5টা বাড়ি করলাম, পরে আমি তওবা করলাম, আর তওবাটা হলো যে আমি গালের মধ্যে 2টা থাপ্পড় দিলাম, তওবা হয়ে গেল, এরকম জিনিস না। তওবা হলো খুবই যে সে ফিরে আসার অঙ্গীকার করবে। যাই হোক, সেটি আপনি একটা ব্যতিক্রম জিনিস বলেছেন, কিন্তু এমনিতেই হালাল ভাবে আমাদের যে কোনো সমাজের ভিতর আশা করা হয় যে তাদের অধিকাংশ লোকই সচ্ছল থাকবে, ধনী থাকবে। যদিও নিসাবের যে প্রসঙ্গটি জাকাত প্রসঙ্গে, সেটা যদি একটু না, নিসাব হলো যে আপনি যে সম্পদের জাকাত দিবেন, সেই জাকাত কোন সম্পদের কতটুকু হলে জাকাত দিবেন, এটা বিস্তারিত বলা আছে। এবং 2য় হিজরি সালে মদিনাতে আসার পরে এটি তখন এই ব্যবস্থাপনাটা সব জায়গায় জারি হয়ে গেছে। কারণ এটা আমাদের সমাজের মধ্যে কৃষিজীবী আছে, পশু লালন পালনকারী আছে, আমাদের স্বর্ণের ব্যবসায়ী আছে, স্বর্ণ অলংকার পরার লোক আছে, তেমনি কেউ কেউ খনিজ সম্পদ পায়, এখন তো রাষ্ট্রায়ত্ত করে, কিন্তু কোন কোন জায়গায় খনিজ সম্পদ বা তেলের বিষয়ে আলাদা মালিকানাত আছে। তো এরপরে আছে আপনার টাকা পয়সা উপার্জনের পর আমরা তো সাধারণভাবে জানি যে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বা তার সমতুল্য সম্পদ যদি সারপ্লাস থাকে বছর শেষে, আমি এটাই বলছি যে আমরা একটা জিনিস সবাই এখন আমাদের মুখস্থ হয়ে গেছে, যে যেটা আপনি বললেন যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্যর পরিমাণ যদি থাকে, তাহলে সেখান থেকে আমাকে জাকাত দিতে হবে 2.5% হারে জাকাত দিতে। কিন্তু ওই কথাও আমাদের জানতে হবে যে যদি কারো কিছু রূপা থাকে আর কিছু টাকা আছে, দুইটা মিলাই যদি আবার সেটা নেশাব পরিমাণ হয়, নেশাব পরিমাণ বলতে মানে 60-70 হাজার টাকা। আবার নেশাব কখন হবে? যখন একটা মানুষের সংবৎসরের যে সকল তার দৈনন্দিন খরচ, মৌলিক যে চাহিদা, সেগুলি ব্যয় করার পরে যদি কিছু উদ্বৃত্ত। এখানেও দেখুন একটি খুবই প্র্যাকটিক্যাল একটা অ্যাপ্রোচ ইসলামের, যে আগে বলা হচ্ছে তার মৌলিক চাহিদাগুলো মেটাতে হবে, মেটানোর পরে যদি সারপ্লাস থাকে তাহলে সেই সারপ্লাসকৃত সম্পদ থেকে জাকাত দিতে হবে। এই জন্য অনেকেই ইসলাম এই জাকাত ব্যবস্থাটা ভালো করে না জানার কারণে মনে করে আল্লাহ তাআলা আমার কষ্টার্জিত জিনিস থেকে, আসলে তা নয়। আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তোমাকে উপযোগী দিয়েছি, সাস্টেনেন্স দিয়েছি, তার থেকে তুমি দাও। তার থেকে কত দিবে? শতকরা মাত্র 2.5 টাকা, অর্থাৎ 2.5%। তাই সেটা কত কম, কিন্তু এইটা কাকে দিব? এটা কিন্তু প্রকৃতপক্ষে আমি নিজেকে দিতেছি, যেখানে আছে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম তাজিদু ইনদাল্লাহ, যে তুমি যে জিনিসটা আগে ভাগে আল্লাহর কাছে দিবে তুমি আল্লাহর কাছে পাবে। এবং হাদিসে আছে যে সেটিকে আল্লাহ তাআলা একটা বাছুরের মতো লালন পালন করে বড় করে আরো বেশি করে দেয়। তো তাহলে আমি যেটা দিচ্ছি সেটি কিন্তু আসলে আমাকে নিজেকে দিচ্ছি, এটি আমার দায়বদ্ধ। ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসসাইল ওয়াল মাহরুম, যে তাদের ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিতদের জন্য এবং যারা নিঃস্ব তাদের ন্যায্য অধিকার আছে। তাহলে জাকাত দিচ্ছি আমি আসলে দয়া করছি না, আমি কখনোই দয়া করছি না, বরং তার অধিকার তাকে ফিরিয়ে দিচ্ছি। সে আমার টাকাটা নিয়ে আমাকে দয়া করছে যে আমি এটা দিতে পেরেছি। আচ্ছা, কাদেরকে জাকাত দেওয়া যাবে? জাকাত দেওয়ার জন্য 8টি খাত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে এটা বলেছেন। আয়াতের মধ্যে সেই 8টি খাত চলে এসেছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল গারিমিনা ওয়া ফির রিকাবি ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। এভাবে 5টি বলেছে যে নিঃস্ব,
অভাবগ্রস্ত, একটা হলো মিসকিন, কিছুই নেই, আর কিছু দরিদ্র কিছু আছে কিন্তু তার প্রয়োজন মিটছে না। এবং যারা এই জাকাত সংগ্রহ করবে, ব্যবস্থাপনা করবে, কর্মকর্তা জাকাত এমপ্লয়ি যারা এবং যারা নো মুসলিম বা তাদেরকে ইসলামের দিকে টানার জন্য যারা ঋণগ্রস্ত এবং যাদের অতি ঋণে জর্জরিত এবং যারা আজাদ, গোলাম আজাদ করার একটা প্রক্রিয়া ছিল, যার কারণে এখন আর গোলাম নেই, ইসলাম দাস প্রথার বিরুদ্ধে। এবং আরেকটা হলো কি যে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তখন ছিল জিহাদ, এখন ভালো কাজে আল্লাহর পথে যারা যুদ্ধে যাচ্ছে করে এবং আল্লাহর পথে যারা নিয়োজিত আছে ভালো কাজ করতে, এবং যারা মুসাফির দেখা যায় একজন কোটিপতি কিন্তু সব হারিয়ে সে বিদেশ বিভুঁয়ে একেবারে সে এখন বাড়িতেও আসতে পারে। এই যে 8টি খাত, এর বাইরে তো জাকাত কাউকে দেওয়া যাবে না, এর বাইরে জাকাত দেওয়া নিষেধ। আমরা আপনার কাছে আবারও ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কোথা সেই মুসলমান অনুষ্ঠানটি থেকে আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আশা করি আপনারা আমাদেরকে সঙ্গ দেবেন। প্রিয় দর্শক, বিরতির পর কোথা সেই মুসলমান অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত আলোচকের নিকট। জি, আচ্ছা, জাকাত ব্যবস্থাপনা দেশে দেশে, এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে জাকাত ব্যবস্থাপনাটা মহান আল্লাহ যেভাবে বলেছে সেভাবে হবে, এবং তাহলে কি হবে, লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যাতে সম্পদ কেবল ধনীদের বিত্তশালীদের ভিতরেই আবর্তিত না হয়। এই যে মোবিলাইজেশন হওয়া সবার মধ্যে। হ্যাঁ, এবং মুআয ইবনে জাবালকে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ইয়েমেনে গিয়ে তাদেরকে বলবে যে তাদের তুখাজু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই সমাজের যারা ধনী তাদের থেকে টাকা নিয়ে গরিবদেরকে দিবে। কিন্তু এই সিস্টেমটা হলো কি সকল যাদেরই এই জাকাত ফরজ হবে, যেন আপনি নেশাবের কথা আমাকে বলেছেন, তাহলে মানে ওসরি জমি, এই যে আমাদের ফসল হয়, সেই ফসলের কোন নেশাব নেই, যাই হবে তার যদি আপনি নিজে শেষ দেন তাহলে 20 ভাগের 1 ভাগ, সেটা একটু অন্য ধরনের ট্যাক্স। আচ্ছা, আজকে আমরা আমাদের গরিব লোকেরা কি চায়, ধান চাউল চায় না, তো অনেকের তো অনেক উদ্বৃত্ত ধান চাল আছে, তাদের ওখান থেকে তার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ। কোন কোন দেশে চারণ ভূমিতে দেখা যায় হাজার হাজার মেষ পাল, আমাদের এখানে আমার উপকূলীয় এলাকায় অনেকের আছে 100, 200, 300 আপনার মহিষ আছে, গরু আছে, তো সেখান থেকে জাকাত দিতে হয়। তেমনি আমাদের অনেক লোকের যে ব্যাংকে গচ্ছিত আছে, কেবল ফিক্সড ডিপোজিট। আচ্ছা, আমাদের বাংলাদেশে যে জাকাত দেওয়ার যে কালচারটি আছে, যে আপনি যেমনটি একটু ইঙ্গিত দিয়েছিলেন, যে এমন ভাবে দেওয়া হয় যে বহু লোক একত্রিত হয়ে অনেকে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করে, অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে, এটি কি আসলে? এটা তো নিয়ম না, নিয়মটা অ্যাকচুয়ালি ছিল যে সরকারি ব্যবস্থাপনা, যেমন ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশের জাকাত একটা বোর্ড আছে এবং জাকাতের আলাদা অ্যাকাউন্ট আছে, তারা ওই টাকাটা পাওয়ার পর তারা কাউকে রিক্সা দেয়, কাউকে হাঁস মুরগি, অর্থাৎ স্বাবলম্বী হওয়ার জন্য। এটা নয় এখন আমাদের যেটা হচ্ছে যে সবাইকে একটু দিয়ে দিয়ে তাকে আগামী ভোটে টানা, অথবা তাকে লোকে বলবে যে না উনি দানশীল, অথবা দিলাম একটা বিশাল দেখা যায়, এটা অনেকটা প্রদর্শনীর মতো দেখা যায় যে একজনের 20 মণ স্বর্ণ 30 মণ স্বর্ণ দিয়ে ব্যবসা করে, কিন্তু জাকাত দেওয়ার সময় 2.5% উনি দিচ্ছেন না। হ্যাঁ, তখন কিছু কিছু দিয়া বলে হ্যাঁ। এই ক্ষেত্রে আপনি যেহেতু ফিকহ একাডেমিতে আছেন ওয়াইসির, অন্যান্য দেশের অভিজ্ঞতার কথা আমি এটাই বলবো যে মুসলিম এমন কোন দেশ এখন নাই যেখানে পুরোপুরি ইসলামী হয়, এবং ইরান দাবি করে তাদের শিয়ার মতো করে তারা করে, কিন্তু যেহেতু এই জাকাতটা নিয়ত করতে হয়, নিয়ত না করলে এটা হয় না। সেজন্য পাকিস্তানে একবার সরকার করেছিল কি যে যাদের ব্যাংকে টাকা আছে বেশি তাদের ওখান থেকে কেটে নিয়ে গেছে, 2.5% যা হয় তাতে কেটে নিয়ে গেছেন। তখন এই নিয়ে বিতর্ক হয়েছে যে এটি তো স্বেচ্ছায় তিনি দেন নাই, তিনি নিয়ত করেন নাই, এবং তার নিসাব পরিমাণ শর্ত হয়তো নাও থাকতে পারে। আর কেউ কেউ মনে করে আমি ট্যাক্স দিচ্ছি, নানান রকম ট্যাক্স দিচ্ছি, সেটাই আমার তো জাকাতের কম হলো নাকি। কিন্তু সৌদি আরবের যে ব্যবস্থাপনা, সেখানে ইনডাইরেক্টলি তারা জাকাত দিতে বাধ্য করে। যেমন যদি কেউ ব্যবসার জন্য দরখাস্ত করে বা অন্য বড় কিছু দরখাস্ত করে, তখন তাকে জিজ্ঞেস করা হয় এই বছর আপনি কতটুকু জাকাত দিয়েছেন, তখন সে সুনির্দিষ্ট অঙ্ক সে বলতে হয় এবং সেটা রেকর্ডেড আছে, তাইলে সেভাবে তারা জাকাত দিয়ে থাকেন। আর জাকাত একটা কালচার, জাকাত দিতে দিতে অভ্যস্ত হইতে হয় মানুষ। আর আমাদের দেশে যেটা হয় সেটা সকলে জাকাত দেয় না, আর জাকাত সকলে মনে করে যে
স্বর্ণ রূপা টাকা পয়সা ছাড়া আর কিছুতে জাকাত নাই, এরকম মনে করে এবং হিসাব করে। আচ্ছা, পৃথিবীর কোন কোন মুসলিম দেশে যেমন করে আয়কর রিটার্ন দিতে হয় বছরে একবার, ঠিক এইভাবে জাকাত রিটার্নও তারা কিন্তু গ্রহণ করে, তাতে করে একটা হিসাব থাকে এবং অ্যাকাউন্টেবিলিটি না, থাকে। সেটাই তো আমি বললাম, সৌদি আরবে যেমন আছে এবং বিশ্বের ইরানে বা অন্যান্য জায়গায় থাকতে পারে। তো আমাদের সেটা যদি আমরা চালু করতে পারছি না, আমরা চালু করতে পারছি না, কারণ এটা একটি মানে জবরদস্তিমূলক হয়ে যায়। মানে ধর্মের ব্যাপারে এটা তো ইসলামী রাষ্ট্র না যে আমি 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 বাধ্য করব। এমনকি ইসলামী রাষ্ট্র হলেও তাকে স্বেচ্ছায় দিতে হবে, যে এটা তোমার জাকাত, তুমি দিবে কি দিবে না। তো সেই ক্ষেত্রে রাষ্ট্র যেহেতু আমাকে বাধ্য করছে না, আমি কি দায়ী থেকে, আমি তো মুক্ত হচ্ছি না দায়ী থেকে? কখনই না। আমি যদি ইসলাম মানি তাহলে ইসলামের আল্লাহর নির্দেশ মানতে হবে। এবং আমাদের দেশে যে দারিদ্র্য বিমোচনের জন্য এই জাকাত সিস্টেমটা চালু করলে ভালো হয়ে যাবে, আর লাগবে না। আমাদের দেশে এত বেশি কোটিপতি আছে যে এখন তারা যদি সঠিকভাবে জাকাত দেয়, আমাদের দেশে দারিদ্র্য বিমোচন আর কিছু লাগবে না। কিন্তু ঘটনা হলো যে আপনি একজন ডাক্তার প্রেসক্রিপশন করলো যে আপনি এই একটা প্রত্যেক খাবারের পরে একটা করে বড়ি খাবেন, তারপরে এটা করবেন ওটা করবেন, আমি কিছুই করলাম না, ব্যবস্থাপনা দিয়েছে, একটা বড়ি খেলাম আর খেলাম না, তো তাহলে তো আমার রোগ সারবে না। তেমনি যদি জাকাতের পূর্ণ যে ব্যবস্থাপনাটা আল্লাহ রসুল কর্তৃক বা শরীয়তে আছে, সেটি যদি আমরা সবাই আমল করতাম, তাহলে এই দেশে আমাদের কোনো দরিদ্র থাকতো না। আপনাকে অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনি করলেন। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জাকাত, এই বিষয়টির উপর আলোচনা শুনছিলাম। এই বিষয়ে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অসাধারণ একটি সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন, সেটি হচ্ছে দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খোলো খাত। এই গানটি এমন একটি গান যেখানে ইসলামের জাকাত ব্যবস্থাপনার সম্পূর্ণ চিত্রটি অত্যন্ত অপার্থিব ভঙ্গিমায় তিনি আমাদের জন্য পেশ করেছেন। এই গানটি শুনতে শুনতে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন এবং দ্বীনের উপর অধিষ্ঠিত রাখুন। আল্লাহ হাফেজ। দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত তোরা দে রে জাকাত, তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন শুন নবীজি ফরমান, দেখ পাক কোরআন শুন নবীজি ফরমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, তোরা কর তরে জানি খোদা দৌলতের খেলাত, দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দর দালানে কাঁদে ভুখা হাজার মুসলিম, তোর দর দালানে কাঁদে ভুখা হাজার মুসলিম, আছে দৌলতে তোর তাদের অভাব, বলেছেন রহিম বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসূলে কারীম, সঞ্চয়ে তোর সফল হবে পাবি রে নাজাত, দে জাকাত তোরা দে রে জাকাত। এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর গোরে শবে রাতে, এই জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত,
এই জাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত। দে যাকাত তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত। দে যাকাত তোরা দে রে যাকাত। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরি অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান,